পরিণীতা ধারাবাহিকে রায়ান ও পারুলের পাশাপাশি দর্শকদের পছন্দের জুটি হলো গোপাল ও রুক্মিণী। তাদের বিয়েটা ধারাবাহিকের গল্পে একটি আকস্মিক ঘটনা হলেও পরবর্তীকালে তাদের দাম্পত্য জীবনটা দর্শক খুবই পছন্দ করছিলেন। কিন্তু সম্প্রতি হঠাৎ করেই ধারাবাহিকের গল্পে দেখানো হচ্ছে গোপালের মৃত্যুকে, অর্থাৎ পরিণীতা ধারাবাহিকে এর পর থেকে আর দেখা যাবে না গোপাল চরিত্রটি। কিন্তু ধারাবাহিকে গোপালের এই মৃত্যু হয়ে যাওয়াটা কি কেবলই গল্পের খাতিরে, নাকি এর পিছনে আছে কোনো অন্য কথা? পরিণীতা ধারাবাহিকটা বেঙ্গল টপার হলেও মাঝে মধ্যে এই ধারাবাহিক তার প্রথম স্থান হারিয়ে ফেলছে। আর ধারাবাহিকের কর্তৃপক্ষরা এটা মোটেই চাইছে না। তারা চাইছে পরিণীতা যেন প্রতিবারই বেঙ্গল টপার হতে পারে, আর এর জন্য ধারাবাহিকের গল্পকে আরও বেশি জোরালো করে তুলতে হবে, যাতে তা দর্শকের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে। হয়তো সেই জন্যই শেষ করে দেওয়া হলো গোপাল চরিত্রটিকে, অথবা আরেকটি কারণ হতে পারে। জি বাংলায় আসতে চলেছে একটি নতুন ধারাবাহিক কমলা নিবাস। শোনা যাচ্ছে এই ধারাবাহিকে একটি অন্যতম প্রধান চরিত্রে সুযোগ পেয়েছেন অভিনেতা দ্রোণ, এবং সেখানে অভিনেতা দ্রোণ মজুমদারের চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ এবং অভিনেতার স্ক্রিন টাইমও অনেক বেশি। তাই তিনি পরিণীতা ধারাবাহিকটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর যেহেতু তিনি এতদিন দক্ষতার সঙ্গে এই ধারাবাহিকে গোপালের চরিত্রটিকে চালিয়ে যাচ্ছিলেন, তাই তার পরিবর্তে অন্য অভিনেতা দিয়ে মুখ বদল করার বদলে ধারাবাহিকের কর্তৃপক্ষরা তাকে মেরে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ তার জায়গাটা অন্য কোনো অভিনেতাকে কর্তৃপক্ষ দিতে চাননি। সো বন্ধুরা, হঠাৎ করে ধারাবাহিক থেকে গোপালের চরিত্রটিকে সরিয়ে দেওয়ার ব্যাপারে আপনাদের কি বক্তব্য নিচে কমেন্ট সেকশানে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।